আগের ম্যাচে করেছেন 96 রান। এই ম্যাচে 70 রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। 131 রানের লক্ষ্যেও জাওয়াদ রান করেছেন 100-র অধিক স্ট্রাইক রেটে। যত আসরই খেলছেন জাওয়াদ, হচ্ছেন ঠিক ততই ধারাবাহিক। আগামী দিনের ক্রিকেটে বাংলাদেশের স্পেশাল ট্যালেন্ট হবেন এই ব্যাটার। জাওয়াদের পারফরমেন্স ও তার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ লিস্ট এ আসরে 33 গড়ে 330 রান করেন। নিজের খেলা সর্বশেষ ম্যাচে 33 করেন, যেখানে প্রতিপক্ষের বোলিং আক্রমণে ছিলেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাজমুল অপুর মতো বোলার। এমন পরিসংখ্যান অসাধারণ কিছু নয়, কিন্তু এখনও 18 না পেরোনো একজনের জন্য টপ লেভেল ক্রিকেটে এমন ধারাবাহিকতা তার সক্ষমতার জানানি দেয়। টপ লেভেল থেকে এসে বোধহয় বয়সভিত্তিক লেভেলের ক্রিকেটকে সহজেই দেখেন জাওয়াদ। এশিয়া কাপ ক্রিকেটেও রাখলেন সেটারই প্রমাণ। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে করেছেন 96 রান। সেঞ্চুরি মিস করলেও বড় রানের সংগ্রহে দলের ভিত্তি এনে দিয়েছেন ঠিকই। একই সাথে ওপেনিংয়ে রিফাত বেগের সাথে করেন পার্টনারশিপ। এরপর জীবন রিজানের ব্যাটে ফিনিশিং টাচ পায় বাংলাদেশ। পরের ম্যাচে বেগ ফিরে যান দ্রুতই, তবে পথ হারাননি জাওয়াদ। এবার জুটি গড়েন কালাম সিদ্দিকী এলিনের সাথে। কালাম ধীর গতিতে খেললেও জাওয়াদ ব্যাট চালান তলোয়ারের মতো। 131 রানের টার্গেট হলেও ব্যাট করেন 100-র অধিক স্ট্রাইক রেটে, আর তাতেই ইনিংসের অর্ধেক ওভার বাকি রেখে জয় পায় বাংলাদেশ। জাওয়াদ অপরাজিত থাকেন 68 বলে 70 রান করে। জাওয়াদের ট্যালেন্ট যে শুধু রান করায় এমনটা মোটেও নয়। জাওয়াদ মূলত আলোচনায় এসেছেন আগ্রাসী ব্যাটিং দিয়ে। অনূর্ধ্ব 19 লেভেলে 28 ম্যাচ খেলেও জাওয়াদের স্ট্রাইক রেট 100-র অধিক। বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটের মতো আসরে জাওয়াদ ব্যাট করেছেন 95 স্ট্রাইক রেটে, অর্থাৎ বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে ভালোবাসেন তিনি। এর বাইরে আরও এক জিনিস আছে জাওয়াদের, যা নেই বাংলাদেশের অনেক ক্রিকেটারের। চারিদিকে শট খেলতে পারেন জাওয়াদ। লেগ সাইডের সাথে অফে সমান হারে বাউন্ডারি সিঙ্গেল নিতে পারেন। কাট ইনসাইড আউটের সাথে একদম কাভার মিড অফ দিয়ে ছক্কা হাঁকাতে পারেন। এমন একজন অ্যাবিলিটি সম্পন্ন ব্যাটসম্যান যেন খুঁজছে বাংলাদেশ দল। পাওয়ার ক্রিকেট খেলা ব্যাটসম্যানদের গড় কম থাকে এমন কথা প্রচলিত, তবে এমনটা সত্য নয় জাওয়াদের জন্য। অনূর্ধ্ব 19 পর্যায়ে তার গড়টা 35, লিস্ট এ ক্রিকেটে 33, অর্থাৎ বেশ ভদ্রস্থ গড়ই বলা যায় এটাকে। নিঃসন্দেহে তাই ব্যাটিংয়ে বাংলাদেশের ক্রিকেটের বিগ থিং হওয়ার ক্যাপাবিলিটি জাওয়াদের আছে। এবার দেখা যাক বিসিবি ধরে রাখতে পারে কিনা এই রত্নকে।